বিশ্বনবী বলেছেন, কাল কিয়ামতের ময়দানে রোজাদারদের জন্য রোজা সুপারিশ করবে, আয় আল্লাহ সারাদিন পর্যন্ত আমি তাকে খাবার দাবার পানাহার থেকে বিরত রেখেছিলাম, স্ত্রী সম্ভোগ স্বামী স্ত্রীর ফিজিক্যাল রিলেশন থেকে বিরত রেখেছিলাম, আমি তার পক্ষ হয়ে আজকে সুপারিশ করছি, আপনি তার পক্ষে আমার সুপারিশ কবুল করুন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করে বলবে, আয় আল্লাহ রাত্রের বেলায় আমি তাকে নিদ্রা যাওয়া থেকে বিরত রেখেছি, সারা রাত পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে, লম্বা সময় পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছে, লম্বা সময় পর্যন্ত তারাবিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার কোরআনের শ্রবণ করেছে, শুনেছে, তার পক্ষে আজকে আমি আপনার দরবারে সুপারিশ করছি, মেহেরবানি করে তাকে মাফ করে দিয়ে আপনি জান্নাতের ফয়সালা করুন। বিশ্ব নবী বলেছেন, ফায়ুশাফাআনি, কোরআন আর রোজা যখন বান্দার পক্ষে সুপারিশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ কবুল করে নিয়ে জাহান্নাম থেকে মুক্ত করে চিরজীবনের জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। এই রোজা আপনার পক্ষে, যারা রোজাদার, রোজা রেখেছেন, রাখছেন, সিয়াম সাধনা করছেন, এই রোজা আপনার পক্ষে সুপারিশ করবে। কোরআন বলবে, আল্লাহ রাত্রেবেলা ঘুমাতে দেই নাই, অন্য মাসে তো রাত হলেই ঘুমিয়ে যেত, এই রমজান মাসে আমি তাকে জাগ্রত রেখেছি। কেউ কোরআন তেলাওয়াত করেছে, আর কেউ কোরআন তেলাওয়াত শোনার জন্য মত্ত ছিল, রত ছিল। আমরা আজকে আপনার দরবারে সুপারিশ করছি, আপনি তাকে মুক্ত করে জাহান্নাম থেকে জান্নাতের ফয়সালা করে দেন। সুবহানাল্লাহ। যারা 8 রাকাত পড়ে চলে যাচ্ছি, 10 রাকাত বা 12 রাকাত পড়ে চলে যাচ্ছি, কোরআনের কত সওয়াব পাওয়া যাবে? যতটুকু শুনছেন ততটুকু। আপনার আচরণ বোধে আল্লাহর রাস্তায় কষ্ট নেবেন না, বিবেককে প্রশ্ন করবেন যে আমি কি রাইট করছি না ভুল করছি, বিবেককে প্রশ্ন করবেন। যিনি 8 রাকাত পড়ে চলে গিয়েছেন, কোরআন যদি আপনার পক্ষে না দাঁড়ায় যে তুই যতটুকু শুনছস এইটুক দিয়ে জান্নাতে যাওয়ার মতো তুই উপযুক্ত না, তুই বাড়িতেই থাক। আর যিনি 20 রাকাত পর্যন্ত লম্বা তেলাওয়াত শুনেছেন, এক অক্ষরে যদি 10 নেকি দেওয়া হয়, কত হাজার 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 অক্ষর আপনি শুনেছেন, আপনার আমল নামায় আল্লাহ এত পরিমাণে নেকি লিখে ভরপুর করে দিয়েছেন। আশা করা যায় এই কোরআন শোনাটা কাল কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের ফয়সালা করবে। কথা বলতে হবে ঠিক কিনা? এজন্য 8 রাকাত তর্ক বিতর্ক বাদ দিয়ে নিজের বিবেককে প্রশ্ন করুন। যদি 20 রাকাত পর্যন্ত দাঁড়িয়ে যায়, এটা আল্লাহ প্রেমের আসক্তির বেশি পরিচয় বহন করে। আমি কোরআনকে ভালোবাসি, এটা বেশি পরিচয় বহন করে। আমি দুর্বল, আমার ঈমান দুর্বল, আমি কমজোর, আমার আমল দুর্বল, কোরআনটা একটু বেশি শুনে যায় যাতে করে নাজাতের উসিলা হতে পারে কোরআনটা। এই মনোভাব নিয়ে 20 রাকাত তারাবি পড়ব ইনশাআল্লাহ। যারা পড়েন তারা ইনশাআল্লাহ বলছেন। হাজার বললেও কি মনে করছেন 8 রাকাতের পরে মানুষের আনাগোনা বন্ধ হয়ে যাবে? যারা আজম বিল জজম কসম মান্নত করেছে, যতই বলো তুমি মোল্লা 8 রাকাত পরে আসছি, মক্কা মদিনায় দেখছি, সৌদি আরবে দেখছি, 8 রাকাতেই পড়বো, তোমার 20 রাকাত পড়বো না। যারা পড়বে না তাদেরকে আমি ফেরাতে পারবো না। হেদায়েত কার হাতে? জোরে বলতে হবে। ওয়ালাকিন আহবাবতা, তুমি যাকে লাইক করবা, পছন্দ করবা, ভালোবাসবা, মোহাব্বত করবা, চাইলেই তাকে হিদায়াত দিতে পারবে না। হিদায়াতের চাবিকাঠি হচ্ছে কার হাতে? আল্লাহর হাতে। তবে যারা আগে আগে চলে যাচ্ছি, এটা নিজের ঈমানের দুর্বলতার পরিচয় বহন করে। একজন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছে যে পরিপূর্ণ মুমিন কখন হওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাররাতকা হাসানাতুকা, যদি তোমার ভালো কাজ করলে মনটা ভালো লাগে, আরো করতে মন চায়, তাহলে বুঝবা ফা আনতা মুমিন, তুমি পরিপূর্ণ কমপ্লিটলি ঈমানদার। আর যদি ইদা সাআতকা সাইয়্যাতুকা,
খারাপ কাজ করলে যদি খারাপ লাগে, ভালো কাজ করলে যদি ভালো লাগে, তাহলে তুমি পরিপূর্ণ মুমিন, পাক্কা মুমিন। 8 রাকাত পরে যদি চলে যেতে ভাল লাগে, বুঝবেন দ্বিতীয় কাতারে আছেন। আর যদি মনে করেন কোরআনের আরেকটু তেলাওয়াত শুনে যায়, বিতর্কের জায়গায় থাকুক, 20 রাকাত শুনবো এই জন্য যে আমি আগে গেলে কোরআনের বাকি অংশগুলো, হরফগুলো শুনতে পারছি না, সেগুলোর যে সওয়াব নেকি অর্জন করতে পারছি না, এই জন্য আমি বেশি নেকি অর্জন করার জন্য 20 রাকাতেই পড়ব। এই ভালো কাজটা করতে যদি কারো ভালো লাগে, বুঝতে হবে আপনার ঈমানটা কমপ্লিট হয়েছে, আপনার ঈমানটা পরিপূর্ণ হয়েছে।